তারপরে গাইজ আমরা চলে আসলাম এই দোকানে সাপ কেনার জন্য। এই দোকানে নাকি গাইজ সাপ বিক্রি করে। এই দোকানটাতে এসেই ভাই দেখতে পারি একটা সাপকে ঝুলিয়ে রাখছে। ওকে দেখেই কিন্তু আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে ভাই। কিন্তু হ্যালো গাইজ, কি খবর, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আর সেজন্য চলে আসলাম আবারও একটি মেলাতে। এই কয়েকদিনের মধ্যে গাইজ আমি অনেকগুলো মেলাতে গিয়েছি, কিন্তু আজকের এই মেলার মতো মানুষ আমি কোথাও দেখি নাই। আমার মনে হয় আমাদের ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় মেলা। তো আজকের এই মেলাতে আমি সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। মেলার ভিতরে প্রবেশ করেই ভাই দেখতেছি এখানে অনেকগুলো বেলুন, মানে কি জানি গ্যাস বেলুন যেটাকে বলে, অনেকগুলো এখানে সাজাইয়া উপর দিকে করে রাখছে। অনেক বেশি দেখতে মজা লাগতেছে, সেজন্য গাইজ এই বাইটাকেও একটু ভিডিও করে নিলাম। আর এই মেলাতে গাইজ আমি আর সানি ভাই আসছি, কিছুক্ষণের মধ্যে রাহুলও আসতেছে। আর কি বলবো ভাই, এখানে এতগুলো দোকান আপনি গনে শেষ করতে পারবেন না। আর এই মুহূর্তে হয়তো দেখতেছেন আপনারা মানুষ কিছুটা কম আছে, কারণ আমরা অনেক আগে চলে আসছি সেজন্য। কিন্তু আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে হয়তো দেখতে পারবেন মানুষের সমাগম কাকে বলে। তো এই মুহূর্তে কিছুটা মানুষ কম, সেজন্য আসলে আমিও ভিডিও করতেছি, কারণ হাঁটতে পারতেছি। একটু পরে তো আর হাঁটতে পারবো না, সেজন্য আগে তাড়াতাড়ি ভিডিও করে নিতেছি। আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার এক চাচা চলে আসছে ভিডিওতে। তারপর ওকেও একটু ভিডিও করে নিলাম। তারপর গাইজ আমি চলে গেলাম ভিডিওতে, আর সানি ভাইকে বললাম আমাকে একটু ভিডিও করার জন্য, কারণ এতক্ষণ আমি ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তে সানি ভাই আমাকে ভিডিও করতেছে, আর আমি হাঁটতেছি আর দেখতেছি। এবার দেখেন গাইজ আমি কোথায় চলে আসছি। মানে এখানে অনেক সুন্দর একটি জায়গা, এই জায়গাটার মধ্যে ফুল রাখা আছে। তো এই ফুলগুলা দেখে আমার মনে হইতেছিল যদি ভিতরে যাইতে পারতাম তাহলে একটু ভালো হইতো, একটু ফটো ক্লিক করতে পারতাম। কিন্তু আপনি যাইতে পারবেন না গাইজ, কারণ এখানে যাওয়ার কোনো রাস্তা নাই, সেজন্য আমি আর যাইতে পারলাম না। তারপর দেখতে পারি গাইজ ওইদিকে ভালো ভালো ডান্স গান চলতেছে, সেজন্য দেখার জন্য চলে গেলাম। আর আমি যখন এখানে গেলাম গাইজ, তখন গানটা শেষ হয়ে গেছে। আর শেষ মানে গাইজ কিছুক্ষণ পর কিন্তু আরেকজন আসবে। আর এইদিকে দেখেন গাইজ এতগুলা মানুষ এখানে বসে আছে ডান্স দেখার জন্য, কিন্তু গাইজ আমার আর দেখা হলো না, কারণ আমি এখানে ওয়েট করতে পারবো না, সেজন্য আমি আবার চলে আসলাম ওইদিকে। এবার দেখেন গাইজ মানুষ কিন্তু অনেক বেড়ে গেছে, মানে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এতগুলা মানুষ চলে আসছে। এই অল্প সময়ের মধ্যে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় আরো কিছুক্ষণ পর আর হাঁটতেই পারবো না। তারপরে দেখেন গাইজ এখানে পেয়ে গেলাম আরেকজন বাইকে, তো ও আর সানি ভাই মিলে ডান্স করা শুরু করে দিছে। কিন্তু ভাই মেলাতে তো মানুষ অনেকই বাড়তেছে, কিন্তু আমাদের রাহুল কোথায়? ও তো আসতেছে না, এতক্ষণ হয়ে গেল। ও বারবার আমাকে ফোন দিয়ে বলতেছে আসতেছি, কিন্তু ওর কোনো খবর নাই ভাই। তো এবার দেখেন গাইজ ফাইনালি কিন্তু ও চলে আসছে। এবার আমি আর ও ঘুরবো, আর সানি ভাই আমাদেরকে ভিডিও করবে। আমরা যখন গাইজ ওই কথা বলে যাইতেছিলাম, সানি ভাই আমাদেরকে ভিডিও না করে ও তার নিজের চেহারা ভিডিও করতেছে। গজব বেইজ্জতি দেখলেন ভাই, ও আমাদেরকে বাস দিয়ে দিল। তারপরে গাইজ আমরা চলে আসলাম এই দোকানে সাপ কেনার জন্য। এই দোকানে নাকি গাইজ সাপ বিক্রি করে। এই দোকানটাতে এসেই ভাই দেখতে পারি একটা সাপকে ঝুলিয়ে রাখছে। ওকে দেখেই কিন্তু আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে ভাই। কিন্তু রাহুল গাইজ ওটাকে হাত দিয়ে দেখতেছে, আর আমি দেখে কিন্তু ভয় পাইতেছি। আর আমার মতো গাইজ আপনারা কারা সাপকে ভয় পান অবশ্যই কমেন্ট করবেন। তারপর রাহুল বলতেছে গাইজ এটা কেনার জন্য, কিন্তু আমি বলতেছি না এটা আমি কিনবো না। আর এটা কিনে কি করবো গাইজ? ওটা তো কিনে আমি আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না, তো কিনে লাভ কি? সেজন্য আর কিনলাম না, চলে আসলাম এখান থেকে। তারপর গাইজ চলে আসলাম ওইদিকে। এখানে এসে দেখতে পারি ভাই বাচ্চারা কি আনন্দ করতেছে। আমিও যদি বাচ্চা হইতাম তাহলে তো অবশ্যই এখানে উঠতে পারতাম। পুরা কপাল গাইজ বড় হয়ে গেছি, সেজন্য তারা আমাকে এখানে উঠতে দিবে না। যাই হোক এখানে আর উঠতে পারলাম না, তারপর চলে গেলাম ওইদিকে। তারপর গাইজ ওইদিকে দেখতে পারি এখানে চিত্রহার। তো রাহুল পাগল হয়ে গেছে এখানে যাওয়ার জন্য, ডান্স নাকি দেখবে ও। আমি ওকে বললাম গাইজ ওর ফোনে যত মন চায় অত ডান্স দেখার জন্য, কিন্তু এখানে গিয়ে টাকা নষ্ট করা যাবে না। বলেন তো গাইজ আমি একটা ভালো ছেলে না? ও তো গাইজ অভদ্র, সেজন্য ডান্স দেখার জন্য পাগল হয়ে গেছে। তারপর গাইজ ওকে টেনে টুনে ওইদিকে নিয়ে চলে আসলাম, বলতেছি ওকে 12 মজা খাওয়াবো, তবেও তোমাকে ডান্স দেখাবো না। সেজন্য গাইজ চলে আসলাম একটি 12 মজার দোকানে। এখান থেকে 12 মজা নিয়ে নিলাম, আর রাহুলকে বললাম তোর মন যত চায় ততই খাওয়াই, তারপরে ডান্স দেখার জন্য বলিস না। আর সানি ভাইকে বললাম গাইজ আমরা খাইতেছি, তুমি ভিডিও করার কথা বলো। আর ও ভাই আমার কথা শুনে ভিডিও করতেছে আর কথা বলতেছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম গাইজ, এবার আমরা চলে যাইতেছি বাসায়, আর ঘোরাঘুরি করবো না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।